মানুষই শরিক করে কেন? আমরা শরিকানা কারবার করি না? পার্টনারশিপে ব্যবসা করি। এই যে ব্যবসাটা করি কিসের জন্য করি? আমি একটা কাজ পাইছি, কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট হলো 10 কোটি টাকার, কিন্তু আমার কাছে আছে 1 কোটি। কাজটা উঠাতে লাগবে 2 কোটি। এখন আরেকজনকে পার্টনার নিলাম, আপনি ভাই 1 কোটি টাকা আমার দেন, ব্যবসা করব, লাইসেন্স আমার, 3 ভাগের 1 ভাগ আপনারে দিব, 2 ভাগ আমি পাবো। ওই লোকটারে যে শরিক করলো, কি কারণে শরিক করছে? অভাব। বলবেন অভাব। কিসের অভাব? পুঁজির অভাব। এটার ফাকার কয়। যে কোনো একটা অভাবের কারণেই সে কি করছে? পার্টনারশিপে কাজ করে, সে শরিকি কারবার করতেছে। তাহলে কিসের অভাব হইল এখানে? খুব খেয়াল করেন, ক্যাপিটাল, মূল পুঁজির যেই পরিমাণ দরকার সেই পরিমাণ তার মধ্যে না, তার কাছে নেই। না থাকার কারণে সে আরেকজনকে শরিক করে পূরণ করছে, তাইলে একটা অভাব হয়েছে। কিসের অভাব? পুঁজির অভাব। আচ্ছা, গেল 1। 2 নম্বরে পুঁজি আছে ঠিকই, 2 কোটি টাকা আছে, কিন্তু ব্যবসাটা বুঝে না। আর বসে খাইয়ে তো খাইয়েই ফেলবে। একদিকে জাকাতে খাবে, আবার পেটে খাবে, 2 দিকে খাবে। জাকাতেও খাবে, জাকাতে কমে যাবে, আবার পেটেও খাবে, তো বুঝি শেষ। সুতরাং এটারে কি করো? ব্যবসায় লাগাও। তো এখন কয় আমার পুঁজি আছে, পুঁজির অভাব নাই, কিন্তু কিসের অভাব? আমার বুদ্ধির, আমার জ্ঞানের অভাব। ব্যবসা কেমনে করে এইটা জানা নাই, কন্ট্রাক্টরই কেমনে করে বুঝি না। তো আরেকজনের শরিক করছে। ঠিক আছে ভাই, আপনার লাইসেন্স, আমার কি পুঁজি, দুইজনে যা হবে 50-50। তো ওই বেটারে যে শরিক করলো পার্টনারশিপে, কিসের অভাবে? জ্ঞানের অভাব। কথা বুঝে আসছে? এই পেশাদারিত্ব তার মধ্যে নাই। অতএব সে আরেকজনকে জ্ঞানের অভাবে তার সঙ্গে শরিক করছে। 2। 3 নম্বরে আরেকটা কারণ হতে পারে। সেটা কি? পুঁজিও আছে, জ্ঞানও আছে, কিন্তু বুড়ো হয়ে গেছে লোকটা, দৌড়াদৌড়ি করতে পারে না, শরীরের দুর্বল। তো আরেকজনের কয় আমি পুঁজিও দিব, বুদ্ধিও দিব, তুমি দৌড়াদৌড়ি করবা, তোমারে 3 ভাগের 1 ভাগ। তো ওরে যে পার্টনার নিল, কিসের অভাব? সামর্থ্যের অভাব, শক্তির অভাব, শারীরিক দুর্বলতা। তাহলে অভাব এখানে দেখা গেল। 1 নম্বরে পুঁজির অভাবে শরিক করলো, 2 নম্বরে জ্ঞানের অভাবে, বুদ্ধির অভাবে শরিক করলো, 3 নম্বরে দুর্বলতা, শারীরিক দুর্বলতার কারণে আরেকজনের কি করলো? শরিক করলো। মানে আল্লাহ কি কয়, বান্দা তুই যখন আমার সঙ্গে শরিক করিস, তার মানে কোনো না কোনো প্রকারে আমার উপরে দুর্বলতা আরোপ করতে চাস। তুই মনে করাস আমার কোনো না কোনো অভাব আছে, যে অভাবেরটা পূরণ করস আরেকজনকে পার্টনার করে, শরিক করে, তাহলে আমার প্রতি তুই দুর্বলতা আরোপ করলি। আল্লাহ এটার জবাব দিচ্ছেন। কি জবাব দিলেন? কয় তুমি কও তোমার পুঁজির অভাব, আল্লাহর পুঁজির অভাব নাই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল সম্পদের মালিককে। সকল সম্পদের মালিক কে? শুধু কি মালিক সম্পদ? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে পুঁজি দিলে এটা কি হয়ে যায়? এটা নিঃশেষ হয়ে যায়। আর আল্লাহর কাছ থেকে যতই যায় একটুও কমে না, আগের মতোই থাকে। সুবহানাল্লাহ। সুতরাং পুঁজি তার অভাব হওয়ার কোনো ডাইমেনশনে, কোনো আঙ্গিকে প্রমাণ করা যায় না যে আল্লাহর পুঁজির অভাব। ঠিক আছে? সুতরাং তিনি এই দিক থেকে গানি। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, ও মানুষের গোষ্ঠী, তোরা সবাই ফকিরের গোষ্ঠী। আর আল্লাহ তাআলা আল্লাহু আল গানি, আর আল্লাহ হলেন ধনী। তো আল্লাহ হলেন ধনী, তোমরা হইলে ফকির। আচ্ছা, গেল টাকার দিক থেকে। এরপরে কিসের অভাব বলছিলাম? ও জ্ঞানের। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদের
মায়েদের পেট থেকে তোমাদেরকে বের করে আনছেন, এই অবস্থায় তোমরা কিছুই জানতে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ তাই তোমাকে শিখিয়েছেন যা তুমি জানতে না। তাহলে আল্লাহ তাআলার ইলম কেমন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তার ইলম এত কামাল, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররা। তার ইলমের বাইরে এই যে যাররাগুলি আছে, এই যে অ্যাটমগুলো, এর একটা অ্যাটম বরাবর কোনো কিছু আল্লাহর ইলমের বাইরে থাকে না। এমনকি এর চাইতে বড় ওয়ালা আকবারু মিন যালিক ওয়ালা আসগার, ওয়ালা আসগার, ওয়ালা কোনটা আগে, আসগার না আকবার বড়? কয় এর চাইতে ছোটটা হোক তাও তার ইলমের বাইরে না, এর চাইতে বড় হইলো তার ইলমের বাইরে না। তাহলে আল্লাহ পাকের ইলমের বাইরে কিছু না। আল্লাহ জানেন, তোমরা জানো না। এখন তুমি যদি জ্ঞানের অভাবে শরীক করো, তা আল্লাহর কি জ্ঞানের অভাব হইল? আল্লাহ জানেন, তোমরা জানো না, কত ভাবেই না কইলেন। 3 নম্বর কি বলছিলাম? শক্তির অভাব। তা আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষের গোষ্ঠী সব দুর্বল। মানুষকে বানানো হয়েছে কিভাবে? দুর্বল করে। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আর শক্তি পুরোটাই কার? আল্লাহ পাকের। আপনি দেখেন এই যে ভূমিকম্প হয়, টোকাটা কোনখানে দেন? কয় যে ওই বর্মার অমুকখানে অমুক পয়েন্টে তিনি টোকা দিয়েছেন, এক টোকায় ঢাকা প্রকম্পিত হয়ে উঠছে। ওই কোনখানে হিমালয় পর্বত, যেই দেশে এত বড় পর্বত দিয়ে চাপিয়ে রাখছেন, তাহলে একটা টোকা মারছেন, পর্বত টর্বত ভাইয়া চুরিয়া গ্রামকে গ্রাম সব ধ্বংস হয়ে গেল। একটা টোকা দিয়েছেন নিচে, একটু ইশারা। সুবহানাল্লাহ, শক্তি কেমন মনে করেন? আল্লাহ পাকের শক্তি কেমন মনে করেন? সুতরাং আল্লাহ তাআলাকে দুর্বলতায় স্পর্শ করতে পারে না। দুর্বল হলাম আমরা, শক্তি পুরোটাই কার? আল্লাহ পাকের। সুতরাং আল্লাহ তাআলার সঙ্গে যখন কেউ শরীক করে, তো আল্লাহ তাআলা গোসান্বিত হন। আল্লাহ মনে করেন, আল্লাহ ধরে নেন ওই লোকটা আমাকে হয় জ্ঞানের দিক থেকে অভাবী মনে করে, না হয় শারীরিক থেকে দুর্বল শারীরিক দুর্বলতা শিকার মনে করে, না হয় অর্থের অভাবী মনে করে। আমার কোনো অভাব নাই, অভাবী হলো তারা, দুর্বল হলো তারা, আর ফকির হলো তারা। আর এটা আরোপ করে আমার প্রতি। অতএব যে কেউ শরীক করে, আল্লাহ তাআলার গজব তার উপরে ওয়াজিব হয়ে যায়, কারণ কোনো না কোনো প্রকারে আল্লাহকে দুর্বল মনে করছে।